আজকে সারা বাংলাদেশে জামাত ইসলাম এবং এনসিপি যে চক্রান্ত শুরু করেছে, কুরবানির ঈদ গেল, বিএনপির যারা এমপি ছিল বা যারা রাজনীতি করে সামর্থ্য অনুযায়ী কুরবানি দিয়েছে। বিএনপি সরকারের মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই, তিনি 6টি গরু কুরবানি দিয়েছেন। এ নিয়ে দেখলাম সাংবাদিক সম্মেলন হয়ে গেল যে এই 6টি গরু কেনার টাকা আসলে বিএনপির এই মন্ত্রী কোথায় পেল। আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে জামাতের একজন এমপি গরু কুরবানি দিয়েছেন। আরেকজন জামাতের প্রার্থী ছিলেন, তার নাম অধ্যক্ষ মোহাম্মদ বেলায়েত হোসেন, তিনি 100টি গরু কুরবানি দিয়েছেন। জামাত ইসলামের এই যে এমপিরা এবং এমপি প্রার্থীরা, তারা এত গরু কুরবানি দিল, এই টাকা নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। তাহলে আমার প্রশ্ন হলো, জামাত এনসিপির নেতারা তারা কি তাহলে জান্নাতের টাকায় এত গরু ছাগল কুরবানি দিয়েছে? বিএনপির নেতৃবৃন্দ কুরবানি দিলে সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছে, মানুষের মনে সন্দেহ তৈরি করছে। কুরবানি নিয়েও জামাত ইসলাম এনসিপি রাজনীতি করছে, ধিক্কার জানাই। ষড়যন্ত্র কিভাবে করছে? ভুয়া ফটোকার্ড বানাচ্ছে। আমি রাশেদ খান কি বলেছি না বলেছি এই বক্তব্য নয়, একটি ভুয়া ফটোকার্ড, সেই ফটোকার্ড আবার বুস্টিং করা হচ্ছে, অথচ ওই বক্তব্যই আমি দিই নাই। বা হামিদুল ইসলাম হামিদ মিনি ভাই তারা একটি বক্তব্য দেয়নি, কিন্তু ভুয়া ফটোকার্ড বানিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এইভাবে আজকে মানুষকে বিভ্রান্ত করার জন্য জামাত ইসলাম এনসিপি চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। এই ব্যাপারে বিএনপির নেতৃবৃন্দকে সতর্ক থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। যারা কুরবানি নিয়ে রাজনীতি করতে পারে, যারা কুরবানি নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারে, এরা কতটা নৈতিকতা সম্পন্ন সেটি নিয়ে আমাদের ভাবতে হবে। আজকে বিএনপির সকল নেতৃবৃন্দকে আমি আগেও বলেছি যে আপনারা সবাই একতাবদ্ধ হন। সামনে স্থানীয় নির্বাচন আছে, এই স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের সবাইকে আমি একতাবদ্ধ হওয়ার আহ্বান করছি। আগেও বলেছি, এখনো করছি।